12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনী বিধি অনুযায়ী আজ সকাল 7:30টায় বন্ধ হয়ে যায় প্রার্থীদের প্রচার। এই সময় নির্বাচনী প্রার্থীরা ঘরোয়া বৈঠকে তাদের পোলিং এজেন্টদের ভোট কেন্দ্রের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন। সহযোগিতা আছে, কর্মীদের ভালোবাসা আছে। এবারের নির্বাচনে কোনো রকম নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়ে ঢাকা 18 আসনের বিএনপি প্রার্থী আশা প্রকাশ করেন ভোট হবে উৎসব মুখর পরিবেশে। যাদের বাসা কাছাকাছি যেতে পেরেছি তাদের কাছে কৃতজ্ঞ, এবং যাদের কাছে যেতে পারিনি তাদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। এখন ধরেন নির্বাচনের জাস্ট আগের দিন, তো আমরা চেষ্টা করছি যে নির্বাচন সংক্রান্ত কিছু কাজ তো থাকেই, কেন্দ্রভিত্তিক কিছু কাজ তো থাকে, সেগুলো আমাদের নেতাকর্মীরা, আমাদের সিনিয়র যে নেতারা আছে তারা সেই কাজগুলো করছে। যে 10 জন আমাদের এখানে প্রার্থী আছেন সকলের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, এবং আমরা সহাবস্থানে থেকে কাজ করেছি। জনগণের উপর আমরা ছেড়ে দিই, জনগণ যাকে যোগ্য মনে করবে, জনগণের কনফিডেন্স যার উপরে থাকবে তাকে তারা নির্বাচিত করবে। আমি কিন্তু ওটাতে বিশ্বাসী, এবং আমি যেটা বলছি সেটাই করার চেষ্টা করতেছি, এবং আগামী দিন ইনশাল্লাহ ওটা করবো। অন্য কোনো আশঙ্কা আছে বলে আমি মনে করি না। এদিকে ঢাকা 11 আসনের প্রার্থী ডক্টর এম এ কায়ুম জানান, সুষ্ঠু ভোট নিশ্চিতে বাড়তি সতর্কতা হিসেবে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে আমার প্রচারণার ব্যাপারে আমি আল্লাহর রহমতে 100% সন্তুষ্ট, এবং মানুষও খুব কনসার্ন, ভোটারও কনসার্ন, আমার নেতাকর্মীরা হ্যাপি। এখন পুলিং এজেন্টের এই কার্যক্রমে আমরা আজকে থেকে স্টার্ট করেছি। তাদেরকে আমি 1 মাস যাবত আমরা ট্রেনিং করাচ্ছি। কারণ এবার হলো ওই যে বিভিন্ন গুজব শোনা যায়, 2টা ব্যালট পেপার নিয়ে আসবে, আবার সময় সিল মেরে দিচ্ছে, একটার মধ্যে 2টা মেরে দিবে। আর আমার নেতাকর্মীদের কাছে আমার বক্তব্যটা পরিষ্কার যে কোনো অবস্থায় কোনো হেসিটেশনে যাওয়া যাবে না। একটা পর্যায়ে তো ওরা দেখবে যে ইলেকশনটা বন্ধ করে দেওয়ার জন্য গণ্ডগোল করতে চাইবে। যারা আসে অন্য প্রার্থীদের লোক, তাদেরকে সম্মান করে ভোট দেওয়ার জন্য দিবা, কেন্দ্রে ছাড়বা না। সব মিলিয়ে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোট প্রত্যাশা নির্বাচনী প্রার্থীদের। রেজা রায়হান, নাগরিক, ঢাকা।